বিষয়বস্তু হলো ক্রনিক পেইনে পিআরপি এবং শকওয়েভের ভূমিকা। প্রথমে আমরা জানি ক্রনিক জয়েন্ট পেইনগুলো কী কী। ক্রনিক জয়েন্ট পেইনের মধ্যে সবচেয়ে বেশি যেই প্রবলেমটি আমরা ফেস করি সেটা হলো ক্রনিক অস্টিও আর্থ্রাইটিস জনিত ব্যথা, দীর্ঘমেয়াদী ব্যথা। ক্রনিক অস্টিও আর্থ্রাইটিস জনিত ব্যথা হলো যে কোনো জয়েন্টের দীর্ঘমেয়াদী ক্রনিক ইনফ্ল্যামেশন বা প্রদাহের কারণে সৃষ্ট ব্যথা, ফুলে যাওয়া এবং সেই জয়েন্টের ফাংশন লস হওয়া, সেটাকে আমরা বলছি ক্রনিক অস্টিও আর্থ্রাইটিস, যা 6 সপ্তাহের অধিক সময় ধরে যদি স্থায়ী হয় সেটাকে আমরা দীর্ঘমেয়াদী বা ক্রনিক বলে আখ্যায়িত করছি। আমাদের দেশে সাধারণত 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব মেল এবং ফিমেল বা পুরুষ বা মহিলারা এই সমস্যায় সবচেয়ে বেশি ভোগেন। রিপিটেডলি বা নিয়মিত একই ধরনের জয়েন্ট মুভমেন্ট করতে করতে সেই জয়েন্টের ফ্রিকশনের কারণে, ঘর্ষণের ফলে সেখানে একটি ইনফ্ল্যামেটরি চেঞ্জ আসে, যার কারণে এই ব্যথা সৃষ্টি হয়। সেই ইনফ্ল্যামেশন যখন দীর্ঘমেয়াদী হয়ে যায় সেটাকে আমরা বলছি ক্রনিক জয়েন্ট পেইন বা ক্রনিক অস্টিও আর্থ্রাইটিস। খুব সহজ ভাষায় বলছি আপনাদের বোঝার সুবিধার্থে। এর পিছনে অনেক বড় একটি ডাক্তারি ব্যাখ্যা আছে। সে অত বড় ডাক্তারি ব্যাখ্যা যা আপনাদের বোঝার বাইরে, সেটা দিয়ে আমি আসলে আপনাদেরকে বিরক্ত করব না। তো ক্রনিক জয়েন্ট পেইনগুলো কী কী? সবচেয়ে কমনলি যেই জয়েন্ট পেইনটি আমরা ফেস করি সেটা হলো ক্রনিক হাঁটুর ব্যথা বা হাঁটুর জয়েন্টের ক্রনিক অস্টিও আর্থ্রাইটিস জনিত ইনফ্ল্যামেটরি পেইন। এই ব্যথা খুবই ভোগান্তির। সাধারণত রোগীরা দীর্ঘদিন ধরে এই ব্যথায় ভুগছেন, এটা সেটা মালিশ করছেন, ব্যথার ওষুধ খাচ্ছেন, কিন্তু কোনো ক্রমেই এই ব্যথা থেকে মুক্তি পাচ্ছে না। আস্তে আস্তে সেই হাঁটুটি অকেজ হয়ে যাচ্ছে এবং সাধারণ ডে টু ডে ওয়ার্ক বা সাধারণ জীবনযাপন পদ্ধতি বা সাধারণ কাজকর্ম হ্যাম্পার হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা টোটাল ওয়েলনেস কেয়ারে ক্রনিক নি জয়েন্ট অস্টিও আর্থ্রাইটিস জনিত ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্ট পেইনের জন্য চমৎকার কিছু চিকিৎসা পদ্ধতি নিয়ে এসেছি, যা নিয়ে আমরা পরে আলোচনা করব। তার মাধ্যমে আপনারা ইচ্ছা করলে সম্পূর্ণ ব্যথামুক্ত জীবনযাপন করতে পারেন। এবং এই পদ্ধতিগুলো যেহেতু রিজেনারেটিভ মেডিসিনের একটি অংশ এবং এই যে আমাদের জানা মতে এর কোনো সাইড এফেক্টও নেই বা ভেরি লিটল সাইড এফেক্ট নর্মালি সাধারণত হয় না, এরকম টাইপ। সো আপনারা ইচ্ছা করলে এই ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে দীর্ঘমেয়াদী হাঁটুর ব্যথা থেকে মুক্ত থাকতে পারেন এবং সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবনযাপন করতে পারেন।